আমার আজকের ভিডিওটা দুজনদের জন্য। তোমরা যারা 12-এর জেনারেল বিভাগে পড়ো থার্ড সেমিস্টারে তাদের জন্য এই ভিডিও। ভোকেশনালে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো তাদের জন্য, অর্থাৎ ভোকেশনালের ফার্স্ট সেমিস্টার আর জেনারেলের থার্ড সেমিস্টার, তোমাদের দুজনেই আজকের ক্লাসটা লাগবে। আজকে আমি বলবো তোমাদের বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হলো, বাংলা ভাষার উৎপত্তিটা হয়েছে কিভাবে, এই বিষয়ে আজকে আমার ক্লাস। আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং লাইক কমেন্টস করো। এখন আমরা দেখে নেব বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে। তোমাদের একটা চার্টের মাধ্যমে বিষয়টা বোঝানো হবে। তার আগে এর সম্পর্কে একটু তোমাদের বলে দিই। ভারতে যতগুলো ভাষার সৃষ্টি হয়েছে সেই ভাষাগুলোর সৃষ্টি হয়েছে চারটে মাত্র ভাষা গোষ্ঠী থেকে। সেই চারটে ভাষা গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় আর ভোট চীনা। এই চারটে ভাষা গোষ্ঠী থেকে ভারতের ভাষাগুলো, ভারতের যত ভাষা আছে সেগুলো সব সৃষ্টি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তার মধ্যে সব থেকে উন্নত ভাষা গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে পৃথিবীর যত উন্নত ভাষাগুলো সৃষ্টি হয়েছে, ইংরাজি বলো, হিন্দি বলো, আরবি বলো, এই সব ভাষা সৃষ্টি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। আর আমাদের বাংলা ভাষাও সৃষ্টি হয়েছে এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। এখন তোমরা একটা চার্টের মাধ্যমে দেখে দাও এই ভাষাটা, বাংলা ভাষা কবে সৃষ্টি হলো। বাংলা ভাষা সৃষ্টি হয়েছে 900 খ্রিস্টাব্দ নাগাদ। এখন আমরা চার্টটা ফলো করি। চার্টের দিকে তোমরা ভালো করে নজর দাও। যেহেতু তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ, কনসেপ্ট ঠিক রাখলেই তোমরা ভালো নম্বর পাবে এমসিকিউ পরীক্ষায়। তাই আমি তোমাদের বলবো, যে কোনো কিছু পড়লে তার কনসেপ্ট ঠিক রাখো, তারপরে মুখস্থ করো। মুখস্থ থেকে কনসেপ্ট ঠিক রেখে বুঝে পড়ার গুরুত্ব এমসিকিউ পরীক্ষাতে অনেক বেশি। চলো আমরা দেখে নিই বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে। বাংলা ভাষার সৃষ্টি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ 10টি জায়গায় বিভক্ত হয়ে পড়ে। একটা শাখা যায় ইন্দো ইরান, অর্থাৎ ইন্ডিয়া আর ইরানের দিকে। তারপরে বাকিগুলো দেশেও চলে যায়, গ্রিক, আর্মেনিয়া, ইটালিক, এই সমস্ত দেশে যে ভাষাগুলো যে গিয়েছিল সেই ভাষাগুলোর নামও এখানে দেওয়া আছে, আমাদের প্রয়োজন নেই। আর্মেনীয়, গ্রিক, বাল্টোস্লাভিক, এই ভাষাগুলোর আমাদের প্রয়োজন নেই এখন আলোচনার ক্ষেত্রে। আমাদের যেটা প্রয়োজন ইন্দো ইরানীয় ভাষা বংশ। ইন্দো ইরানীয় ভাষা বংশ দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ইরানীয় আর্য, যে ভাষা বংশটা ইরানের দিকে যায়, আর একটা ভারতীয় আর্য, এটি ভারতে আসে। মাঝে তোমরা দেখতে পাচ্ছ দরদীয়, এটা তোমাদের না জানলেও চলবে। ভারতীয় আর্য ভাষা আবার একটা রূপ হচ্ছে আর্য ভাষা বা বৈদিক ভাষা। তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় আর্যকে আর একটা ভাগ করেছে বৈদিক ভাষা আর একদিকে কথ্য রূপ। বৈদিক ভাষার আর এক নাম হচ্ছে সংস্কৃত ভাষা। এটা সাহিত্যিক ভাষা, মূলত সাহিত্য লেখার কাজে ব্যবহৃত, কিন্তু সংস্কৃত ভাষা কঠিন থাকার কারণে এর একটা রূপ ছিল কথ্য রূপ। এই কথ্য রূপটা থেকেই বাংলা ভাষার সৃষ্টি। কথ্য রূপের আবার অঞ্চল ভিত্তিতে চারটে ভাগে ভাগ করা যায়: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় আর দাক্ষিণাত্য। প্রাচ্যের আবার দুটো ভাগ, একটা হচ্ছে প্রাচ্যা আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্যা। মধ্যপ্রাচ্যার মগধকে কেন্দ্র করে সৃষ্টি হয় মাগধী প্রাকৃত ভাষা। এই মাগধী প্রাকৃত ভাষা আবার ভাঙতে আরম্ভ করে। ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে যত দিন যায় তত ভাষা ভেঙে ভেঙে আরও সহজ সরলভাবে সৃষ্টি হয়, সহজ সরল রূপ তৈরি করে। তাই মাগধী প্রাকৃত ভাষা ভেঙে তৈরি হয় মাগধী অপভ্রংশ অবহট্ট। এই মাগধী অপভ্রংশ অবহট্টের আবার দুইটি ভাগ, একটা হচ্ছে পশ্চিম দিকের, যেটা হচ্ছে পশ্চিমা, আর হচ্ছে পূর্বী, অর্থাৎ পূর্ব দিকের ভাগ। এই মাগধী অপভ্রংশ অবহট্টে
পূর্ব দিকে থেকে তৈরি হয় বাংলা, অসমিয়া আর উড়িয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গ অসমিয়া, অর্থাৎ পূর্বী ভাষায় একটা ভাগ ছিল বঙ্গ অসমিয়া, আর একটা ভাগ হচ্ছে উড়িয়া। এই বঙ্গ অসমিয়াটা ভেঙে গিয়ে সৃষ্টি হয় বাংলা এবং অসমিয়া ভাষা। এখন তোমাদের একটা প্রশ্ন করি, বলো বাংলা ভাষার জননীকে? সংস্কৃত বলবে, ইন্দো ইউরোপীয় বলবে, না মাগধী অপভ্রংশ বলবে? উত্তর কমেন্ট করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।